আপনি এই ভিডিও দেখতেছেন, দ্যাটস মিন আজকের পর থেকে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ নিয়েছি এবং এই প্রত্যেকটা এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল। যেমন 1 নম্বর এমসিকিউ দেখেন, এটি 29তম বিসিএস এসেছিল। এছাড়াও দেখেন 12তম শিক্ষক নিবন্ধন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, 13তম শিক্ষক নিবন্ধন। তাছাড়াও দেখেন প্রত্যেকটা জায়গাতে দেখেন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এছাড়াও দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে প্রত্যেকটা জায়গাতে এখান থেকে এমসিকিউ আসে। এই প্রত্যেকটা এমসিকিউ আজকে আমরা এখানে একদম ইজি ওয়েতে ব্যাখ্যা সহকারে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখবেন। সো প্রথমত আসি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা যদি কোনো সেন্টেন্সে থাকে, তার আগে একটা ক্লজ থাকে এবং তার পরে একটা ক্লজ থাকে। যেমন 1 নম্বর দেখেন, এই যে এখানে অ্যাজ ইফ আছে, তার আগে আছে দেখেন হি ওয়ার্কস। দেখেন এইটা একটা ক্লজ। ক্লজ মানে বুঝে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সোজা কথা একটা সেন্টেন্স। দেখেন অ্যাজ ইফ এর আগে একটা সেন্টেন্স, অ্যাজ ইফ এর পরে একটা সেন্টেন্স, তাই না? সো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এইটা যদি কোনো সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে এর আগে একটা ক্লজ থাকে, এর পরে একটা ক্লজ থাকে, মানে দুইটা ক্লজ থাকে। ক্লিয়ার? সো এখন আমি যেটা নোট দিব, এটা সবাই নোট করে নিবেন। সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম ক্লজে অর্থাৎ আগের ক্লজে আমাদের যদি ভার্বের ভি1 ফর্ম বসে, তাহলে পরবর্তী যে ক্লজ থাকবে সেই পরবর্তী ক্লজে আমাদের ভার্বের ভি2 ফর্ম বসাতে হয়। আমার কথা ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, আমাদের প্রথম ক্লজে যদি ভি1 বসে, পরবর্তী ক্লজে আমাদের ভি2 বসাতে হয়। আর আমাদের প্রথম ক্লজে যদি ভি2 থাকে, তাহলে পরবর্তী ক্লজে আমাদের হ্যাড প্লাস ভি3 বসাতে হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? দুটা খুবই সহজ, একদম বেসিক স্ট্রাকচার। এটা যেন আর ভুল না হয়। আমি আবারও বলতেছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে থাকে, তার আগে একটা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে। যেমন এই যে 1 নম্বর আমরা দেখতে পাইছি, দেখেন অ্যাজ ইফ আছে, তার আগে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স, তাই না? সো প্রথম সেন্টেন্সে আমাদের যদি ভার্বের ভি1 ফর্ম থাকে, পরবর্তী ক্লজে বা পরবর্তী সেন্টেন্সে আমাদের ভার্বের ভি2 ফর্ম বসাতে হবে। আর প্রথম সেন্টেন্সে যদি আমাদের ভার্বের ভি2 ফর্ম থাকে, পরবর্তী সেন্টেন্সে আমাদের হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। একদম বেসিক, এটা আর ভুল হবে না। সো এখন আসে আমরা 1 নম্বর এমসিকিউ। এখানে বলছে হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। আবার দেখেন হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। দেখেন এখানে ওয়ার্ক, স্পিচ, টক্স, দেখেন এই সব কয়টার সাথে আমাদের এজ যুক্ত আছে, তার মানে এগুলো কি আছে বলেন তো? ভি1 ফর্মে আছে, তাই না? এই পাশে যদি ভি1 হয়, ওই পাশে আমাদের কি হবে? ভি2 হবে, তাই না? বাট এখানে কি আছে? হ্যাড প্লাস ভি3, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এটা আমরা রেড মার্ক করলাম। তারপর দেখেন ইজ আছে প্রেজেন্টে, এটা উত্তর হবে না। এখন যদি উত্তর হয় ওয়াজ অথবা ওয়্যার হবে। সো এখন আমি ছোট্ট একটা নোট দিব, এটা সবাই মাথায় রাখবেন। সেটা হচ্ছে, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে এবং পরবর্তী যে ভার্বের জায়গাতে যদি আমাদের বি ভার্ব বসানো লাগে। এখন বি ভার্ব কয়টা বলেন তো? অনেকটা, 8টা, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই 8টার মধ্যে থেকে আমাদের ওয়্যার বসাতে হয়। আমি আবারও বলতেছি, যদি এই ভার্বের জায়গাতে বি ভার্ব থাকে, যেমন দেখতে পাচ্ছেন ওয়াজ, ওয়্যার, এগুলো কিন্তু বি ভার্ব, সেক্ষেত্রে আমাদের ওয়্যার বসাতে হয়। ক্লিয়ার? কারণ আমাদের এখানে ভার্বের ভি2 ফর্ম লাগবে, আর বি ভার্বের মধ্যে ভার্বের ভি2 ফর্ম দুটাই আছে, ওয়াজ এবং ওয়্যার, এবং এই দুটোর মধ্যে আমাদের ওয়্যার উত্তর করতে হয়। আর এই যে ওয়াজ, এটা উত্তর হবে না। এই ছোট্ট একটা জিনিস, এটা সবাই জানে, এটা আর ভুল হবে না। এরপর দেখি আমরা 2 নম্বর, শি স্পোক অ্যাজ দো শি নো অল। এখানে নোটা ঠিক করতে হবে, তাই না? হি টক অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তারপর দেখেন হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। দেখেন এই যে অ্যাজ ইফ আছে অথবা অ্যাজ দো আছে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এটা নোট করে দিচ্ছি আমি, তাহলে আপনাদের সুবিধা হবে, তাই না? দেখেন এই যে অ্যাজ ইফ, আবার এখানে আছে অ্যাজ দো। এগুলোর ফর্মুলা কি বলেন তো? যদি আমাদের আগে ভি1 থাকে, পরবর্তীতে আমাদের ভি2 বসাতে হবে। আগে ভি2 থাকলে পরে আমাদের হ্যাড প্লাস ভি3 বসাতে হবে। এখানে আছে স্পোক, টক এবং স্পোক। এই দেখেন এই তিনটাই কিন্তু আমাদের ভার্বের ভি2 ফর্ম, তাই না? তার মানে এই পাশে আমাদের কি হবে? হ্যাড প্লাস ভি3 হবে। এই 4টা অপশনের মধ্যে দেখেন হ্যাড প্লাস ভি3 একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে বি নম্বর। এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সহজ। তারপর দেখেন যে 3 নম্বর, এখানে বলছে হি লুকড অ্যাজ দো। দেখেন অ্যাজ দো আছে, আমরা বুঝে গেলাম এটা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এই রুল থেকে এসেছে। এখন এর আগে আছে কি বলেন তো? লুকড, ভার্বের ভি2 ফর্ম, তার মানে এই পাশে কি হবে? হ্যাড প্লাস ভি3। 4টা অপশনের মধ্যে হ্যাড প্লাস ভি3 আছে, যে বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন হ্যাড, রান, হ্যাড প্লাস ভি3। বাকি দেখেন হ্যাজ হবে না, ওয়াজ হবে না, হ্যাভ হবে না। আবার দেখেন 4 নম্বর, এখানে বলছে পলি টক টু হার পেট বার্ড অ্যাজ ইফ ইট ড্যাশ হার। দেখেন এখানে কি আছে? অ্যাজ ইফ আছে, তাই না?
কার সাথে কথা বলতেছে? পেইড বার্ড। এখানে ভার্বটা কি দেখেন, এই যে টক্স, এটা আমাদের ভার্ব। এটা কি আছে? ভার্বের ভি ওয়ানে আছে। আবার দেখেন এই জায়গাতে টক্স, এটাও ভার্বের ভি ওয়ান আছে। তার মানে এই পাশে কি হবে? ভি টু হবে। এখন দেখেন ভি টু কয় জায়গাতে আছে? দেখেন এই যে ডি নাম্বার, এটা আমাদের ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এখানে এজ যুক্ত করা আছে, প্রেজেন্ট আছে, এটা হবে না। এটাও হবে না। দেখেন টক ব্যাক, এটাও হবে না। আন্ডারস্ট্যান্ডিং ভার্বের সাথে আইন জাস্ট, এটাও হবে না। এটা তো আমাদের প্রেজেন্ট আছে, এই জন্য এটা হবে না। দেখেন বাকি থাকে ডি নাম্বার, ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখছেন এগুলো কত সহজ? এগুলো অনেক সহজ, জাস্ট প্র্যাকটিস করতে হবে। 5 নম্বর দেখেন, এখানে বলছে দ্য চেয়ারম্যান প্রসিড অ্যাজ দো আছে। এখানে ভার্বটা কি বলেন তো? প্রসিড। দেখেন প্রসিডেড আছে, দেখেন ইডি যুক্ত করা আছে। তার মানে ভার্বের ভি টু ফর্ম। তার মানে এই পাশে আমাদের কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি। দেখেন এই 4টা অপশনের মধ্যে হ্যাড প্লাস ভি থ্রি আছে ডি নম্বরে, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার। এটার পেজ সংখ্যা মাত্র 29। তবে এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামার রুল নিয়ে আমাদের স্মার্ট পকেট গামারটি সাজানো। এবং এই স্মার্ট পকেট গামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি আমাদের রুল বুঝতে না পারেন, ওই লিংকে ক্লিক করবেন, আমাদের ভিডিও পেয়ে যাবেন, আপনি ভিডিও দেখতে পারবেন, তারপর রুলটা ক্লিয়ার করতে পারবেন। একদম সহজ। আর এইটা আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এবং এটা পিডিএফ ফাইল পাবেন। এবং 2 নম্বর কোর্সটি হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গামার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন, তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি একবার ভর্তি হবেন, পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং এখানে ভর্তি হলে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুইটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে আমাদের রিস্টার্ট ব্যাচ। আমাদের এই ব্যাচটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য। এবং এই ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার, এক্সাম ব্যাচ, এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনি যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01737546127। এরপর 6 নম্বর এমসিকিউ দেখেন, হি বিহেভ অ্যাজ ইফ। দেখেন এখানে অ্যাজ ইফ আছে, এখানে আছে কি বলতো? বিহেভ, ইডি যুক্ত করা আছে, ভার্বের ভি টু ফর্ম। তার মানে এই পাশে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি। দেখেন ডি নম্বর হ্যাড প্লাস ভি থ্রি আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এটা হবে না। এর যুক্ত আছে প্রেজেন্ট, এটা হবে না। ওয়াজ আছে, এটাও হবে না। একদম সোজা। 7 নম্বর দেখেন, হি টক্স অ্যাজ ইফ আছে, তাই না? দেখেন টক্স আছে, এর যুক্ত আছে, প্রেজেন্ট ফর্মে আছে, ভি ওয়ানে। বিহেভস ভি ওয়ানে আছে, তার মানে এই পাশে কি হবে? ভি টু হবে, তাই না? দেখেন এই যে নিউ, দেখেন এই যে নিউ, এটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এর যুক্ত আছে, এটা প্রেজেন্ট ফর্ম, এটা হবে না। এটা এখানে আছে হ্যাড নোন, মানে হ্যাড প্লাস ভি থ্রি, এটা তো হবেই না। হ্যাজ, এটাও হবে না। দেখেন নিউ, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখেন 8 নম্বর, এখানে বলছে দ্য বয় ওয়াজ সো ডার্টি দ্যাট হি লুকড অ্যাজ ইফ। এ দেখেন অ্যাজ ইফ পেয়ে গেছে আমরা, তার আগে আছে লুকড, তাই না? দেখেন ইডি যুক্ত আছে, তার মানে ভার্বের ভি টু ফর্ম, তাই না? তার মানে পাশে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি হবে। দেখেন তো এই 4টা অপশনের মধ্যে হ্যাড প্লাস ভি থ্রি কয় জায়গাতে আছে দেখেন তো? এই দেখেন ডি নাম্বার আছে হ্যাড, তারপরে হচ্ছে দেখেন বিন আছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? তার মানে এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখেন এখানে লেইং দেওয়া আছে, লেইং মানে বোঝাচ্ছে শুয়ে থাকা, বুঝতে পারছেন? কোথায়? ইন দা মাড, মানে কাদার মধ্যে, এই আর কি। সো এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর দেখেন 9 নম্বর, এখানে বলছে হি লুকস অ্যাজ দো হি ড্যাশ আ ঘোস্ট। এখন দেখেন এখানে নোট করার বিষয়, অ্যাজ ইফ, তার আগে আছে লুকস, প্রেজেন্ট ফর্ম, তার মানে এই পাশে কি হবে? আমাদের ভি টু ফর্ম হবে। দেখেন স, এটা ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, পানির মতো সহজ। তারপর দেখেন 10 নম্বর, এখানে বলছে দে ড্যাশ দ্য জুয়েলারি অ্যান্ড ওয়াক আউট অফ দ্য রিটেইল আউটলেস অ্যাজ ইফ। দেখেন অ্যাজ ইফ এখানে আমরা পেয়ে গেছি, এটা আগে আমরা নোট করে নিই। অ্যাজ ইফ দে হ্যাড নট ডান এনিথিং। দেখেন এখানে হ্যাড নট, এখানে দেখেন হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম আছে, তাই না? তার মানে এই পাশে আমাদের কি হবে? অবশ্যই ভি টু ফর্ম হবে, কারণ এই পাশে ভি টু ফর্ম হলেই তো এই পাশে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি হবে, এটাই না? তাহলে এই জায়গাটা আমাদের ভি টু ফর্ম। দেখেন তো 4টা অপশনের মধ্যে ভাবে ভি টু ফর্ম কয় জায়গাটা আছে? দেখেন সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এই যে হ্যাড স্টোলেন, এটা তো হবেই না, কারণ এই পাশে তো হ্যাড প্লাস ভি থ্রি আছেই। হ্যাভ হবে না, হ্যাভ হবে না। দেখেন স্টোল, এটা আমাদের
মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখেন এই যে 11 নম্বর, এইটা আমাদের লাস্ট এমসিকিউ এবং এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 11 নম্বর কি উত্তর হবে। সেটা কি সি, স, সিস, হ্যাড সিন। এটা খুবই সহজ একটা এমসিকিউ, বাট এটা অবশ্যই আপনাকে কমেন্টে জানাতে হবে। আর আমাদের যে কোর্সগুলা এইগুলোর মধ্যে একটাও নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।